আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা এখন ঢাকা থেকে রওনা দিয়েছি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর যাব। এখন আমরা আছি ঢাকা চিটাগাং মহাসড়কে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির যে কি একটা অবস্থা ভাই। সিএনজি আলারা যে যার মতো পারতাছে যাইতেছে, বাস যেরকম পারতাছে যাইতেছে, মনে হয় রাস্তাটাও তার বাপের, এরকম একটা অবস্থা যা বলার মতো না। দেখতে থাকুন, সাথে থাকুন। প্রাকৃতিক যে দৃশ্য, যেতে ট্রাকগুলা রাস্তার ভিতরে খুবই ঝামেলা করে, যা বলার মতো না। এখন আমরা চলে আসলাম পাম্পে। এখন আমাদের গাড়িতে গ্যাস নেওয়া হচ্ছে। ড্রাইভার ভাই নাইমা গ্যাস নিতেছে, কত টাকার গ্যাস দিতেছে। কাকু তাকায় তাকায় দেখতেছে কম্পিউটারের মতন। এখন আমরা আছি আপনাদের মাঝে। গ্যাস নেওয়া মোটামুটি শেষ। এখন আমরা আবার রওনা দিব। কথাবার্তা শেষ কইরা টাকা পয়সা দিয়া লেনদেন লেনাদেনা ক্লিয়ার করে দিছে। এখন আমরা যাব আবার গাড়িতে। ড্রাইভার উঠতেছে, এখন আমরা যাই আবার। সবাই দেখুন, আসলে আমাদের দেশটা অনেক সুন্দর, কিন্তু আমরা দেশটাকে সুন্দর মতো সাজাতে চাই না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আবার দেখতে দেখতে গ্যাস নেওয়া শেষ হয়ে গেল। আমরা আবার রওনা দিছি। রাস্তার মাঝখান দিয়ে অনেক ভাঙ্গা বাজে একটা অবস্থা। ছোট্ট একটা রাস্তার ভিতর দিয়ে যাইতেছি। এর ভিতরে আবার টিপ টিপ বৃষ্টি পড়তেছে। অনেকক্ষণ আমরা পথ পাড়ি দেওয়ার পর অবশেষে ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি। ওই যে দেখতে পাচ্ছেন নদী সামনে। আমরা আর কিছুক্ষণ পরেই ফেরিঘাট চলে আসব। ফেরিঘাট আসার পর দেখি রাস্তার আরো বেহাল দশা। সিএনজি যেরকম পারতেছে, যে যেমন মতো পারতেছে সিএনজি লাগায় রাখছে, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়া করে রাখছে। এই একটা অবস্থা আর কি। এই কাকুরা সরেন সোনামণি। এই যে একটা অবস্থা। সিএনজি রাস্তা মাঝখানে থাকে, চাঁদাবাজি করতেছে ভাই এই জায়গা দিয়া। আপনারা দেখেন, আমাদের গাড়ির থেকে টাকা নিতে চাইতেছে, কিন্তু আমরা গাড়ির টাকা দেই নাই। সিএনজি অটো এগুলো আসলে হাইওয়েতে না উঠাই ভালো। কারণ আমি যতটুকু মনে করি সিএনজি চলুক, সমস্যা নাই, কিন্তু এই যে অটোগুলা হাইওয়েতে যে থাকে, মানুষের ভোগান্তি সৃষ্টি করে। যে অটো রাইকা মাঝখানে চলে গেছে বিড়ি টানতে। এটাই আমাদের বাংলাদেশ, বুঝতে পারছেন? ফাইনালি আমরা চলে আসছি ফেরিঘাট পর্যন্ত। ওই যে সামনে ঘাট দেখা যাইতেছে, ঘাট দেখা যাইতেছে। আমরা এখন যাইতেছি। আসলে দেখি আমরা ফেরিতে যাই কিছু পাই কিনা আপনাদের দেখানোর মতো। খুবই উপভোগ করতেছি, আনন্দ করতেছি, ভালোই লাগতেছে। কিন্তু রাস্তাঘাট একটু খারাপ, এই কারণে সমস্যা। অটোওয়ালাটা এরকম শয়তান, সাইডই দেয় না। অটোওয়ালা খুবই শয়তান, বুঝতে পারছেন? এই হলো আর কি অবস্থা অটোওয়ালার। এই একটা অবস্থা। আমরা অবশেষে ঘাটে আইসা বললাম, কিন্তু ঘাটে এখনো ফেরি নাই। একটা ফেরি আসছে, ওটা আনলোড করতেছে, কিন্তু ওই ফেরিতে যাওয়া যাবে না। ফেরিটা নাকি ডিস্টার্ব হয়েছে, এই কারণে গাড়ি ঘোড়া উঠতেছে। গাড়ি ঘোড়া ওঠার পর আমরা দেখি এখন ফেরিতে আমরা উঠতে পারি কি না। মনে হয় না উঠতে পারবো, কারণ এই ফেরিটা যতটুকু শুনছি, যে মানুষের থেকে শুনলাম, ফেরিটা নাকি সমস্যা হয়েছে, তলা নাকি ভাঙা গেছে। এই কারণে সিরিয়ালে বসে থাকতে হইব 1 ঘন্টার মতন। অবশেষে আমরা ফেরির উপরে চলে আসলাম। যে ঘাটে যে ফেরি থাকে ওটার ভিতরে একটু হাঁটাহাঁটি করতেছি আপনাদের নদী দেখানোর জন্য। নদী প্রচুর পরিমাণ উত্তাল, বৃষ্টি হইতেছে, গুঁড়া বৃষ্টি হইতেছে। এর কারণে বেশি নদীতে পানিও বাড়ছে অনেকটা বেশি। দেখুন কি পরিমাণ ঢেউ নদীতে। ঢেউয়ের পানি শরীরে আসতেছে, শরীরের উপর আইসা পড়তেছে পানিগুলা। আমাদের প্রিয় বাংলাদেশ নদীমাতৃক দেশ। আসলে নদী যে কতটা সুন্দর, সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। ওই যে দূরে ট্রলার যেতেছে, বালির ট্রলার যেতেছে, মাছ ধরার নৌকা যেতেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা।
যা বলার মতো না, অনেক অনেক সুন্দর জায়গা। ওই যে দেখা যাইতেছে আপনার ছোট ছোট ট্রলার, মাছ ধরার ট্রলার, এগুলো আমার দেখতে অনেক ভালো লাগে। যদি আশা আছে ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন, আপনাদের দোয়ায় যদি সুস্থ থাকি, বাংলাদেশের 64টা জেলা ঘুরবো। এখানে আমাদের 2 ইঞ্জিনিয়ার কথা বলতেছে ফেরিঘাটে যে এখনও ফেরি আসতেছে না কেন, চল আমরা 7টায় ওই পারে চলে যাই। এখানে অনেকগুলা মাইয়া আমার দেখে হাসাহাসি করতেছিল, ভিডিও করতেছি, এই কারণে আমার প্রিয় ভাই। বন্ধুরা, এখন আমরা আছি ফেরিঘাটে। প্রচণ্ড পরিমাণে বাতাস আর নদীর ঢেউ আর ঢেউ, নদী প্রচুর পরিমাণে উত্তাল, বৃষ্টি পড়তেছে, ঝিরি ঝিরি বৃষ্টির ভিতরে আমরা আছি এখন নদীর মাঝে। যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। আপনারা দেখেন নদীর কি অবস্থা। বাতাস, অনেক পরিমাণে বাতাস, কত কিছু বোঝা যাবে না, এই কারণে কিছু বলতেছে না। প্রচুর পরিমাণে বাতাস। বন্ধুরা, আপনাদের আরেকটা দৃশ্য দেখাচ্ছি। ফেরিঘাটে এসে দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু মাছ আসছে, মাছ দেখি আমরা কি কি মাছ আসে, মাছ কাঁকড়া এগুলো নিয়ে আসছে। দেখেন মাছ, কাঁকড়া। এই যে নদীর মাছ। যাচ্ছে ওই পারে থেকে ফেরি আইসা পড়ছে আরেকটা। ফেরি আসলে তারপর আমরা যাবো ওই ফেরি দিয়ে আবার। চা দুটা নিয়ে আন ভাই, চাটা নিয়ে আন। বৃষ্টির ভিতরে রং চা। বাইরে ভাই কি পরিমাণ শীত লাগতেছে ভাই। এখন ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হইতেছে না আপনাদের, কারণ প্রচুর পরিমাণে বাতাস আর বৃষ্টি, এমন পরিমাণে বাতাস আর বৃষ্টি শুরু হয়েছে যা বলার মতো না। এখন কথা বললেও আপনারা কিছু বুঝতে পারবেন না। আমরা আছি, আমরা যাচ্ছি আপনাদের সাথে নিয়ে। দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ না করে। অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। আল্লাহ যে কি রহমত, মেঘলাই আকাশের নিচে বিশাল নদীর মাঝখানে আমরা এখন আছি।
বাসায় বসে না থেকে ভ্রমণ করুন। ভ্রমণ করলে অনেক কিছু বুঝতে পারবেন, দেখতে পারবেন, মন প্রফুল্ল হবে। আমরা ওপারে যেয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করি, সাথেই থাকুন। পিকনিকের নৌকা আসছে, পিকনিকের ট্রলার। আমরা এখন ফুচকা খাওয়া, আসেন ফুচকা বানাইতেছি। একজন ফুচকা খাইতে যায় পানিতে পড়ে গেছে ট্রলার থেকে, উঠাইতেছে। জাল দিয়া দিয়ান কাকা, হ্যাঁ জাল দিয়ে দিন। ফেরিতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, ফুচকা, আচার, ঝালমুড়ি। আমরা ফুচকা খাইতেছি। মামার ফুচকা অনেক মজা। আপনারা ফেরি ঘাটে আসলে সবসময় মামার থেকে ফুচকা খাবেন। গাড়ি উঠছে না ভাই? ভাই কাকা আরেকটা চামিচ দিয়েন। না না চামিচ দেন একটা। ফুচকা খাইতেছে, ফুচকা না না লাগবো না। খান খান দেখি কেমন লাগে। মজা আছে। হ্যাঁ এই যে সুপার খায় ফুচকা ক্যামেরা ধরে খাই আমরা ফুচকা, টক দিয়া খাই না। মজা। আমাদের প্রিয় দেশ, কি সুন্দর নদী, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যা সামনাসামনি না দেখলে বুঝার মতো নয়। আপনারা যখন নদীর ঢেউগুলো আসতেছিল, আমার পায়ে হালকা হালকা পানি আসতেছিল, খুবই ভালো লাগতেছিল। একটা খুবই ভালো সময় কাটাইছি।
এখন আপনারা বলতে পারেন যে নদী এত সুন্দরের কি আছে। আসলে যে নদী কতটা সুন্দর, নদীর পানি, নদীর ঢেউ, নদীর যে একটা ভয়ঙ্কর গর্জন, এগুলা যে কত সুন্দর, এটা আপনারা না শুনলে বুঝতে পারবেন না। ফেরির চারপাশটা দেখাইতেছি আপনাদের, নদীর পুরো সম্পূর্ণ ভিউটা আসতেছে। হ্যাঁ, এই পার থেকে ওই পার দেখা যায় নদী ছোট, এটা মেঘনা নদী বলে, মেঘনা নদী। নদী দেখতে দেখতে আমরা ওপারের কাছাকাছি চলে আসছি। এখন অপেক্ষা শুধু ফেরিটা ঘাটে পৌঁছানোর পর আমরা গাড়ি নিয়ে উঠতে পারবো। দেখা যাইতেছে, আপনারা দেখতে পারতেছেন একেবারে সামনাসামনি হয়ে গেছে। হ্যাঁ, ফেরি এই যে হয়তো বা 1-2 মিনিটের মতো লাগে, যেতটুকু দূরত্ব আছে ওইখানে নিয়ে জায়গা মতন বসানোর জন্য ফেরিটা, যাতে গাড়িগুলা উঠতে পারে, বুঝতে পারছেন, যাতে গাড়িগুলা উঠতে পারে। আর মেঘলা আকাশ তো কুয়াশার মতন পড়ে গেছে রাস্তার ভিতরে, ভিডিওতে অত ভালো সুন্দর মতো দেখা যায় না। তো আবহাওয়াটা ছিল অনেক সুন্দর, অনেক জোস একটা আবহাওয়া ছিল। প্লাস হচ্ছে টিপ বৃষ্টি পড়তেছিল, বৃষ্টিতে খুবই ভালো লাগতেছিল। আমরা ফেরিতে আইসা অনেক মজা করছি। বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায় ফেরিতে, বিশেষ করে এখানে মাছ পাওয়া যায়, বেশি মাছ পাওয়া যায়। বিশেষ করে এখানে বেশি মাত্রায় মাছ পাওয়া যায়। এই মাছগুলা খুবই সুস্বাদু হয়, টাটকা নদীর মাছ পাওয়া যায়। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমরা সামান্য পরিমাণে কিছু ছোট মাছ দেখাইতে পারছি, নদীর অরিজিনাল তাজা মাছ, যা খুবই সুস্বাদু। এখন আমরা ফেরি থেকে উঠে যাব, ফেরি বসায় দিছে, অপেক্ষা করতেছি মানুষজন চাপার জন্য। হ্যাঁ, তারপর আমরা উঠে যাব। এখন আমরা যাব, যেতে যেতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। সবাই গল্পটা শুনবেন, মজা পাবেন। আসলে এই দুনিয়ায় আপনার আপন ওরকম কেউ হয় না, বুঝতে পারছেন। কারণ অনেক সময় এরকম কোনো ঘটনা ঘটে যে আপনারা বুঝতেই পারবেন না আপনার সাথের লোক আপনারা ক্ষতি করতেছে। এটাই হচ্ছে আমাদের দুনিয়ার নিয়ম, যে আপনি কারো জন্য কিছু করলে ওই লোকটা আপনার আরো উল্টা ক্ষতি করে দেবে। এটা মনে করেন আমি নিজেই প্রমাণ। এটা আমরা ঘাট থেকে উঠে যাচ্ছি, এই পারে আসার পরে এই প্রথম আবার গাড়ি চালানো শুরু করলো ফেরি থেকে ওঠার পর। হ্যাঁ, এখন আমরা যাব ভিতরে। শুনছি আমি যতটুকু, গ্রামীণ দৃশ্যগুলো নাকি অনেক সুন্দর, আপনারা কেউ মিস করবেন না, সবাই দেখবেন। হ্যাঁ, হয়তোবা আমি গুছায় কথাবার্তা বলতে পারতেছি না, আমি নতুন শুরু করছি মাত্র। তবে আপনাদের দোয়ায় আপনারা যেভাবে বলবেন যে ভাই এইভাবে করেন, হ্যাঁ আরো ভালো হবে জিনিসটা, আমি ওইভাবেই করবো। আপনারা বলে দিবেন, আমার ভুল হইলে ধরাই দিবেন যে ভাই এই জায়গা ভুল হইতাছে। হ্যাঁ, যে ফেরির টোলের জন্য দাঁড়া করাইছিল, আমরা টোলের স্লিপ দেখাইছি, আমাদের ছেড়ে দিছে। আবার আমরা চলা শুরু করছি। এখন চলতে একটা জিনিস দেখা যায় যে আমাদের দেশটা আসলে ছোট্ট হলেও খুব সুন্দর, কিন্তু আমরা নোংরা করে ফেলাই। যেমন না ধরেন রাস্তার সাইডে বিভিন্ন ধরনের ফুটপাত, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, হ্যাঁ, তারপরে যেখানে সেখানে গাড়ি পার্কিং করে রাইখা দিই। আমরা কেউ আসলে আমাদের দেশটাকে গুছাতে চাই না, বুঝতে পারছেন। আসলে গুছাতে চাই না, এটাই হচ্ছে বাস্তব কথা। যদি গুছাতে চাইতাম, যে যার জায়গা থেকে অন্তত যে রাষ্ট্রীয় যে আইনগুলো আছে আমরা ওগুলা মাইনা চলতাম। হ্যাঁ, আমরা রোডে তাহলে দেখতেন আমাদের অন্য দেশের মতন আমাদের রোডের সিস্টেম এরকম হয়ে যেত, কোনো যানজট থাকতো না রোডের ভিতরে। বিশেষ করে ঢাকা শহরের ভিতরে যেই পরিমাণ যানজট, এটা বলার বাইরে। এই যে আমরা এইখান থেকে বাইর হইতাছি, এটাই অনেক কষ্ট হইতাছে আমাদের, যে এই ঘাটের ভিতরে কি প্রচুর পরিমাণে জাম লাগানো। অটো একটা থুয়া দিছে ডাইনে, একটা রেখা দিছে বামে,
যে যার মতন চলাফেরা করতেছে। আগে এটা ওদের বাবার সম্পত্তি, এই কারণে এরকম ফালায় রাখছে। আর কিছু আমরা যদি প্রতিবাদ করতে যাই তখন বলে যে ছাত্ররা ভালো না, ছাত্ররা শুধু শুধু গ্যাঞ্জাম করে, এগুলা বলে। বুঝতে পারছেন? সো এরকম কোনো না বইলা, কেউ এরকম কোনো কথাবার্তা না বইলা আমরা যে যার জায়গা থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একতাবদ্ধ হই। একটা পরিকল্পনা অনুযায়ী দেশটাকে শাসন অনুযায়ী দেশটাকে পরিচালনা করুন, যাতে সুস্থ একটা মানুষ আসুক, যাতে আমরা অন্তত গরিব মানুষ যাতে মনে করেন খেয়ে 2 বেলা খেয়ে বেঁচে থাকতে পারে। আমরা আবার চলতে শুরু করলাম, মেঘলা আকাশ, কুয়াশাচ্ছন্ন আকাশ। এই মেঘলা আকাশের নিচে বৈশা যদি আপনি ভুনা খিচুড়ি দিয়া খাইতে পারেন, এর থেকে কোনো তুলনাই হয় না। গ্রামীণ রাস্তা অপায় মাত্র শুরু হইতে যাচ্ছে, কেবলই শুরু হইতে যাচ্ছে গ্রামীণ রাস্তা। পরিবেশগুলা অনেক সুন্দর, হয়তো আকাশ মেঘলা থাকার কারণে আপনারা ভিউটা ওরকম বুঝতে পারতেছেন না। কিন্তু এখানে গ্রামের একটাই সমস্যা কি, যেখানে প্রচুর পরিমাণে ভাঙাচোরা রাস্তা আছে, যেগুলা ঠিক করা দরকার। কারণ এটাই হচ্ছে ওনাদের মেন সড়ক। এটাই হচ্ছে ওনাদের মেন সড়ক, যেগুলো আসলে ঠিক করা দরকার। ঠিক করলেই ভালো হয়। যে রাস্তায় পানি আর পানি, রাস্তায় যে পরিমাণের পানি, বৃষ্টি হওয়ার কারণে এই পানিগুলা জমে গেছে। কিন্তু প্রাকৃতিক যে গ্রামীণ যে পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আল্লাহু আকবার, কি সুন্দর ভিউ। আমাদের দেশটা আসলে প্রাকৃতিক দিক দিয়ে অনেক সুন্দর, কিন্তু আমরা সুন্দরভাবে কোনো সময় ওরকমভাবে দেখি নাই, বিদায় বুঝতে পারি না। আমাদের এই জন্মভূমিটাকে আমরা খুব ভালোবাসি, সবাই অনেক ভালোবাসি। এই ভালোবাসার প্রতিদান কিন্তু আমরা সবাই দিয়েছি কিছুদিন আগে, আপনারা দেখছেন। কিন্তু আপনারা আর এরকম কোনো কাজ করেন না যেই কাজের জন্য আমাদের এই স্বাধীনতা বা এরকম ভালোবাসা, দেশটার প্রতি মায়া মমতা কমে যায়। দেখেন আল্লাহর কি নিয়ামত, চারদিকে সবুজ আর সবুজ, উপরে মেঘাচ্ছন্ন আকাশ, এর ভিতর দিয়ে আমরা যাইতেছি। বেশি হয়তো সময় লাগবে না, আর কিছুক্ষণ সময়ের মতো লাগবে, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এই সিএনজিগুলা ওনাদেরকে বলা হয়েছিল যে আপনারা একটু ব্রিজের উপরে দাঁড়ান, আমরা পার হয়ে তারপর আপনাদেরকে পাঠাইতেছি। কিন্তু আশেপাশে পরিবেশ খুবই চমৎকার, সুন্দর। মনে হইতেছিল যে কুয়াশার মতন পড়ে গেছে, কুয়াশা। আর ভিতরে যে ছোট ছোট গ্রামের ভিতরে যে আশেপাশে রাস্তার পাশে যে বাড়িঘরগুলা দেখা যাইতেছে, এগুলো অনেক সুন্দর, ছোট ছোট বাড়িঘর। আমরা ইতিমধ্যে প্রায় শেষের দিকে চলে আসছি, আমাদের গন্তব্যের কাছাকাছি। হয়তো আর 2-4-5 মিনিটের মতো লাগতে পারে। যারা এখন পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা রইল, যাতে আপনারা সব সময় এরকমভাবে সাপোর্ট দেন। আপনারা যদি এরকমভাবে সবসময় সাপোর্ট দেন তাহলে আমি ভিডিওগুলো আরও ভালো ভালো দিতে পারবো। আর আমি তো এখনও অনেক নতুন, এই কারণে আপনাদেরকে বারবার একটা কথাই বলছি যে কোনো যদি ভিডিওতে কোনো ভুল থাকে বা কোনো রকমের ভুল হয়, যে ভাই এভাবে করেন, ভাই এভাবে করেন, আপনারা যদি একটু মতামত দেন সেক্ষেত্রে ভালো হয়। আর এই পর্যায়ে এসে বলে রাখি যে আমি বিগত 3 বছর আগেও ইউটিউবিং করছিলাম, কিছু ভিডিও আপলোড দিয়েছিলাম। আমার চ্যানেলটা সমস্যা হওয়ার কারণে আমি ভিডিওগুলো আর দিতে পারি নাই, কারণ অফ রাখছিলাম। এখন আবার নতুন করে শুরু করছি। আপনাদের আগের মতন ভালোবাসা কামনা করছি, সবাই দোয়া করবেন যাতে আপনাদের মাঝে ভালো ভালো কিছু দিতে পারি। রাস্তার পাশে চমৎকার এক বিল দেখা যাচ্ছে, অনেক বড় একটা বিল। সামনে একটা রাস্তা আছে খুবই সুন্দর,
দেখা যায় আপনি ম্যানগ্রোভ বনের ভিতরে যেভাবে গাছ থাকে, যেগুলো বড় বড় জঙ্গলের ভিতরে যে গাছগুলা থাকে, ওরকমের মতন একটা ফিল দেখতে পাবেন। সামনে গাছগুলা খুবই চমৎকার দেখতে, দুই সাইডের যে গাছগুলা, মাঝখানে সরু চিকন রাস্তা, এর ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের গন্তব্যে। সামনে ইটার একটা গাড়ি দেখা যাচ্ছে। কি সুন্দর চমৎকার বিল। এখানে কেউ কেউ মাছ ধরতেছে বসে দিয়ে, কেউ কেউ মাছ ধরে বসে দিয়ে মাছ ধরে। এই যে সেই রাস্তার কথা বলছিলাম, দেখেন দুই সাইডের রাস্তার দৃশ্য খুবই চমৎকার, খুবই চমৎকার, যা বলার মতো না। আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর তা না দেখলে বুঝতে পারতেন না। টিপ টিপ ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, এর ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি। সামনের এই গাড়িটার জন্য আমরা ভালোভাবে যাইতে পারতেছিলাম না, কারণ গাড়িটা ইট দিয়ে খুবই লোড করা ছিল। এই কারণে আপনার গাড়িটা ওভারটেকও করতে পারতেছিল না, রাস্তা ছোট হওয়ার কারণে। কিন্তু ড্রাইভারটা খুব ভালো ছিল, বইলা দিছে যে ভাই সামনে আমি জায়গা পেলে আপনাদের সাইড দিয়ে দিব। গ্রামের রাস্তাঘাট খুবই সুন্দর। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত আর সম্ভবত 1 মিনিট বা 50 সেকেন্ডের মতো লাগতে পারে, 1-2 মিনিটের মতো আমাদের গন্তব্যে পৌঁছাতে। এর ভিতরে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। আমরা পৌঁছাইলাম আমাদের গন্তব্যস্থলে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন